আল্লাহর সামনে দাঁড়াই, তুমি আল্লাহ তো আমার শাস্তি দিবা, আমি বান্দার তোমার শাস্তি ভোগ করার মতো শক্তি তো আমার নাই রে আল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, রে বান্দা, এত গুনাহ করার পরেও আমি আল্লাহকে তুই ভয় করছ, আমি আল্লাহর ভয়টা তোর দিলের মধ্যে আছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দার দিলের মধ্যে আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর ভয়, যেই ভয়টা আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি পছন্দ করি, বান্দার দিলের মধ্যে ভয় যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাস্তি দান করবেন। আমার আল্লাহ যদি আমারে ধরে, আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আমার এই বান্দার দিলের মধ্যে যেহেতু আমি আল্লাহর ভয় আছে, এই ভয় থাকার কারণে আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোর এই মাফ করে দিলাম। করেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, বান্দা কত গুনাহ করেছো, কত গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে ঢুকাও। গভীর রাতে সমস্ত মানুষগুলো যখন বালিশের সঙ্গে মাথাটা লাগায় ঘুমায়, ওই সময় আমি আল্লাহর ভয়ে নিজের ঘুমটারে হারাম বানায়া, সুন্দরভাবে ওযু বানায়া, এই সেজদার মধ্যে যখন আমি আল্লাহর প্রতি পায়ের মধ্যে তোমার কপালটারে লাগায়া দিয়া চোখের পানিটা ছেড়ে দিলের জীবনের গুনাহগুলোরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, তোমার ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা করতে দেরি হবে না। সহিহ বুখারীর বর্ণনা, বনি ইসরাঈলের একজন লোক, বড় গুনাহগার লোক, বড় জালেম। দুনিয়ার জমিনে এমন কোন গুনাহ নাই যে গুনাহটা আল্লাহর বান্দা করে নাই। এই বান্দাকে দুনিয়ার সমস্ত মানুষগুলো চিনে, দুনিয়ার সমস্ত মানুষগুলো এই বান্দাটারে বড় অপছন্দ করে, জালেম বলে। দুনিয়ার কোন মানুষ এই মানুষটারে কেউ পছন্দ করে না। এই আল্লাহর বান্দা নিজেও জানে আমারে কেউ কোনোদিন পছন্দ করে না, কিন্তু আল্লাহর বান্দা বড় ধনী মানুষ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দারে ধন সম্পদ দিয়া ভরপুর কইরা দিছে। দেখবেন যে এই মানুষটা অনেক সম্পদ আছে, এই মানুষটা সাধারণত কাউরে পরোয়া করে না, কে তারে ভালো বললো, কে তারে খারাপ বললো, এগুলো নিয়ে মাথা ঘামায় না, নিজের মতো করে নিজে চলে। এই জন্যই বলে সম্পদ কারো জন্য নিয়ামত, আবার এই সম্পদ কারো জন্য আযাবের কারণ হয়ে যাবে। ঠিক কিনা বলে? আল্লাহর বান্দা বড় গুনাহগার, নাম হলো তার কিফিল। একদিন এই আল্লাহর বান্দার কাছে একজন নারী গিয়া ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা কিফিল, তোমাকে তো আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদ দান করেছেন, আমি বড় অসহায়, আমার স্বামীটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, আমার ঘরে কোনো খাবার নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি বড় অসহায়, আমার ছোট্ট ছোট্ট কয়েকটা সন্তান আজকে কয়েকদিন যাবৎ খানা খায় না, তাদের মুখের দিকে তাকাইলে আমার বড় মায়া হয়, তোমার কাছে আমি একটু আসলাম, আমাকে একটু সাহায্য করো, যদি এমনি এমনি সাহায্য নাও করো, কমপক্ষে আমাকে কিছু টাকা ঋণ দাও, আমি তোমাকে আবার কিছুদিন পরে দেয়া দিব। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও মহিলা, তোমাকে আমি কেমন করে ঋণ দেই, কোনো বিনিময় ছাড়া তো আমি কাউরে কোনো কিছু দেই না। এই মহিলা ডাক দিয়া বলে, আমার কাছে তো বিনিময় ছাড়া, আমার কাছে তো বিনিময় দেওয়ার মতো কোনো কিছু নাই। দেখবেন আল্লাহর এই জমিনে অনেক বান্দা আছে যারা বিনিময় ছাড়া কাউরে কোনো হেল্প করে না। যদি 1 লক্ষ টাকা চাইতে যান, 50,000 টাকা চাইতে যান, এমনকি 1000 টাকাও যদি ধার চাইতে যান, কিছু কিছু জালেম আছে বলে এমনি এমনি ধার দিব না, আমার কাছে কোনো টাকা নাই, কিন্তু যদি বলেন দেওয়ার সময় কিছু বাড়ায় দিব, তাই নিয়ে দেখবেন টাকা বের হয়ে গেছে। আছে না নাই এরকম জালেম? সুদখোর, সুদ খায়, সুদ ছাড়া তার কাছে টাকা থাকে না। অথচ সুদ অত্যন্ত ভয়ঙ্কর একটা গুনাহ। যারাই সুদের সঙ্গে লিপ্ত থাকবে, কিয়ামতের ময়দানে তাদের পেটগুলো আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর সাপ দিয়া ভরপুর করে দিবেন। নাউযুবিল্লাহ। এজন্য সুদ খাওয়া যাবে না। কিফিল ডাক দিয়া বলে, বিনিময় ছাড়া কোনো কিছু দেই না। এইবার মহিলা ডাক দিয়া বলে, আমার কাছে তো বিনিময় দেওয়ার মতো কোনো কিছু নাই। এইবার কিফিল ডাক দিয়া বলে, ঠিক আছে, বিনিময় হিসেবে তোমার কোনো কিছু দেওয়া লাগবে না, তোমারে আমি যদি টাকা দেই তাহলে এই টাকার বিনিময়ে অমুক তারিখে আমার টাকাটারে ফেরত দিবা, যদি টাকা সময় মতো না দিতে পারো তাহলে আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হইতে হবে, আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হওয়া লাগবে। মহিলা মনে মনে চিন্তা করে, আমার মনে হয় আমি তার টাকাটা সময় মতো ফেরত দিতে পারবো, ঘরে কোনো খাবার নাই, সন্তানগুলো কয়েকদিন যাবৎ কিছু খায়ও না। মহিলা বড় অসহায়। এইবার মহিলা কোনো ধরনের দিক দিশা না পাইয়া মহিলা ডাক দেয়া বলে, ঠিক আছে কিফিল,
আমাকে তুমি টাকা দাও, সময় মতো যদি টাকা না দিতে পারি তাহলে তোমার সঙ্গে আমি অপকর্মে লিপ্ত হয়ে যাব, তোমার প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম। এইবার যখন কিফিল তারে টাকাটা দিয়া দেয়, এই মহিলা টাকা নিয়ে বাড়িতে যায়, নিজের সন্তানের জন্য খাবার কিনে সন্তানের মুখে খাবারগুলো তুলে দেয়, সন্তানের মুখে হাসি ফোটায়। এইবার যখন টাকা দেওয়ার ডেট হয়ে যায়, কিফিল তার বাড়ির সামনে হাজির হয়ে গেছে। ও মহিলা, তুমি না আমার কাছ থেকে কতগুলো টাকা ধার নিয়েছিলে, আমার টাকাগুলো দাও। মহিলা এবার ডাক দেয়া বলে, আমার কাছে তো এখন পর্যন্ত টাকার কোনো ব্যবস্থা হয় নাই। কিফিল ডাক দেয়া বলে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, টাকা যদি না দিতে পারো তাহলে তোমার সঙ্গে যেই শর্ত ছিল, যেই চুক্তি ছিল, ওই চুক্তিটা আমার সঙ্গে পূরণ করো, আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হয়ে যাও। এইবার মহিলার কাছে আর কোনো রাস্তা খোলা নাই। এইবার মহিলা নিজের টাকাও তো ফেরত দিতে পারে না। কিফিলের কথা মতো এইবার মহিলা কিফিলের বাড়িতে চলে গেছে, ঘরের ভিতরে ঢুকে গেছে। কিফিল এইবার ঘরের দরজা লাগাইয়া মহিলার সামনে যখন দাঁড়ায়, মহিলা হাউমাউ করে কান্না করে। এইবার কিফিল ডাক দেয়া বলে, কি ব্যাপার, তোমারে তো আমি জোর করি নাই, শর্ত দিয়েই তো রাজি করলাম, তুমি তো রাজি হয়েই আমার কাছ থেকে টাকা নিছো, এইবার কেন কান্না করো? এইবার এই মহিলা ডাক দেয়া বলে, কিফিল, আমি এই কারণে কান্না করি, তুমি তো জানো না আমি কি কারণে কান্না করি। আমি আমার জীবনে কোনোদিন জেনার মধ্যে লিপ্ত হই নাই। আমার স্বামীটা মারা গেছে, আমি অনেক কষ্ট করি, আমার সন্তানদেরকে অনেক কষ্ট করে খাবারের ব্যবস্থা করি। এখন আমি অসহায় হয়ে গেছি, আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই। সন্তানদের মুখের দিকে তাকায়া আমি তোমার কাছ থেকে কয়েকটা টাকা ধার নিলাম, তোমার টাকাটারেও ফেরত দিতে পারলাম না। আমার দিলের মধ্যে বড় ভয়, বড় ভয়, আজকে যদি আমি তোমার সঙ্গে জেনার মধ্যে লিপ্ত হয়ে যাই, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে আমাকে জেনাকারিনী হয়ে দাঁড়াইতে হবে। এই কথা যখন বলেছে, কিফিলের দিলের মধ্যে আমার আল্লাহ ভয় ঢুকে দিয়েছেন। কিফিল চোখের পানিতে ছেড়ে ডাক দেয়া বলে, যে মহিলা, তোমার জীবনে তুমি কোনোদিন জেনার মধ্যে লিপ্ত হও নাই, আজকে তুমি একবার জেনা করবা, তাও তোমার ভিতরে আল্লাহর এত ভয়, একবার জেনা করার কারণে আল্লাহকে তুমি এত ভয় করো। আমি কিফিল আমার এই জীবনে কতবার জেনা করলাম, আমি আমার জীবনে দুনিয়ার জমিনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহটা আমি কিফিল করি নাই। এত গুনাহ করার পরে যদি আমি আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াই, না জানি আমার অবস্থা আমার আল্লাহ কিয়ামতের ময়দানে কি করেন। কিফিল ডাক দেয়া বলে, মহিলা, তুমি চলে যাও, চলে যাও, টাকার কোনো দরকার নাই রে মহিলা, আর তুমি সাক্ষী থাকো, তোমাকে সাক্ষী রেখে আমার আল্লাহর কাছে আমি তওবা করলাম, আমি বাকি জীবনে আমি আর কোনোদিন দুনিয়ার বুকে কোনোদিন গুনাহের মধ্যে লিপ্ত হব না। এইবার যখন ওই মহিলা ঘর থেকে বের হয়ে চলে যায়, আল্লাহর বান্দা কিফিল রাতের বেলা ঘুমায় না, সুন্দরভাবে ওযু করে বানায়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে কান্না করি, কান্না করে করে যায় না মাস্টারে ভিজায় ফেলে, চোখের পানি দিয়া বর্ষা হয়ে যায়। আল্লাহর বান্দা কান্না করতে করতে রাতের বেলা ঘুমায় যায়। আল্লাহর হুকুম হয়ে যায়, ওই রাতের মধ্যেই কিফিল মারা যায়। কিফিল যখন মারা যায়, পুরো এলাকার মধ্যে ঘটনাটা ছড়ায়া যায় যে কিফিলের মধ্যে একটা জালেম দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। সমস্ত মানুষগুলো বড় খুশি হয়ে গেছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দেয়া বলে, ফেরেশতা, আমার এই কিফিল যে আমি আল্লাহর কাছে কত প্রিয় হয়ে গেছে রে ফেরেশতা, এই কথা দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার মানুষকে জানায় দাও, এই বান্দা যখন তওবা করছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কিফিলের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা এসে কিফিলের ঘরের দরজার মধ্যে স্বর্ণাক্ষরে লিখে দেয়, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহু ইয়াগফিরু, আল্লাহু গফারাল্লাহু লিল কিফলি, গফারাল্লাহু লিল কিফলি, গফারাল্লাহু লিল কিফলি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিফিলের জীবনের সমস্ত গুনাহগুলোরে ক্ষমা করে দিয়েছে। এজন্য তাকওয়া, আল্লাহর ভয় যে বান্দার ভিতরে আছে, ওই বান্দা আল্লাহর কাছে বড় প্রিয়। আল্লাহর ভয়টা যখন জাগ্রত হবে, আল্লাহর কাছে যখন তওবা করবে চোখের পানি ছেড়ে, ওই বান্দার গুনাহ যত বেশি হোক, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত গুনাহগুলোরে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে আসছে যে আমার কোন বান্দা যদি কিয়ামতের ময়দানে এক পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর
আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সামনে এক পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে যাব। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহর ক্ষমা কত বেশি। কিন্তু বড় আশ্চর্যের বিষয় হলো যে আমরা গুনাহ তো করি, অনেক সময় শিরকের গুনাহ করে ফেলি। শিরকের মতো জঘন্য গুনাহ অনেক সময় আমাদের দ্বারা হয়ে যায়। এই যে আমাদের হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত লোকেরা রয়েছে,